আসসালামু আলাইকুম। তালহা আইটির পক্ষ থেকে আমি তালহা আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই এপিসোডে আমরা দেখব যে এইচএসসি পরীক্ষা 2022 এর পুনরীক্ষণ কিভাবে করবেন। আপনার পুনরীক্ষণ বলতে পারেন অথবা খাতা চ্যালেঞ্জ, বোর্ড চ্যালেঞ্জ যেটা আমরা বলে থাকি, সেগুলো কিভাবে করবেন সেটা দেখাবো। যে আমি আমার স্ক্রিনে যে নোটিশটা দেখতে পাচ্ছেন, এটা হলো ঢাকা বোর্ডের নোটিশ। প্রত্যেকটা বোর্ডের নোটিশ দেওয়া আছে যে আপনি 9 থেকে 15 তারিখের মধ্যে কীভাবে আপনার এই উচ্চ মাধ্যমিকের অর্থাৎ এইচএসসি যে বোর্ড চ্যালেঞ্জ সেটা করতে পারবেন। পুনরীক্ষণ সেটা করার জন্য আপনাকে শুধু থাকতে হবে টেলিটক প্রিপেইড, অর্থাৎ আপনার যে কোনো টেলিটক সিম থেকে আপনি আবেদনটা করতে পারবেন। সেজন্য আপনাকে টেলিটকে আগেই পূর্ব মুহূর্তে আপনার যথেষ্ট পরিমাণ টাকা রিচার্জ করে নিতে হবে। তার পরবর্তী মুহূর্তে আমাদেরকে লিখতে হবে HSC স্পেস বোর্ডের 3 অক্ষর, তারপর আপনার 16 এই নাম্বারটা। তারপরে আপনি যদি একটু বুঝতে অসুবিধা হয় তাহলে আমি এখানে অবশ্যই লিখে দিতে দেখেন। প্রথমে লিখতে হবে HSC, তারপর লিখতে হবে আপনার বোর্ড, অর্থাৎ বোর্ডের 3 অক্ষর। আপনি যেই বোর্ড হন, ঢাকা, বরিশাল, চিটাগং, এগুলো যেটা হয় সেটা 3 অক্ষর। আপনি না বুঝতে পারলে আপনার যে অ্যাডমিট আছে অ্যাডমিট উপরের থেকে বোর্ডটা কালেক্ট করে নেবেন। মাদ্রাসা বোর্ড যারা আছেন তারা এখানে মাদ্রাসা লিখতে পারেন। তারপর লেখার পরে এখান থেকে আপনি আপনার রোলটা নেবেন, যে 6 ডিজিটের রোল রয়েছে সেটা অ্যাডমিট থেকে নেবেন। তারপরে আসেন আপনার সাবজেক্ট, অর্থাৎ আপনি কয়টা সাবজেক্টে করতে চান, এখান থেকে একটা না দুইটা, সেখানে সাবজেক্টগুলো কমা দিয়ে ব্যবহার করবেন। এই যে কমা দিছি এরকম ব্যবহার করবেন 16 নম্বর রয়েছে, সেখানে সেন্ড করবেন। সেন্ড করার পরে আপনার কাছে একটা SMS আসবে, যে SMS-এ আপনার পিন নাম্বার দেওয়া থাকবে, আপনার পিন নাম্বারটা থাকবে। তারপর আপনার কত টাকা ফি কাটবে সেটা দেখা যাবে ওখানে। দেখার পরে দ্বিতীয় ধাপে আসবেন। আপনি দ্বিতীয় ধাপে এসে আপনি কি করবেন, RSC লিখে আপনি ওই SMS-টার সম্মতি দিয়ে ইয়েস, তারপর আপনার যেই পিন নাম্বারটা আসছে, এই প্রথম ধাপের যে পিন নাম্বারটা আসছে সেটা এখানে বসাবেন। তারপর আপনি এনি কন্ট্যাক্ট, অর্থাৎ আপনার যে কোনো নাম্বার, অর্থাৎ আপনার ফোন নাম্বার বা অথবা স্টুডেন্টের গার্ডিয়ান অথবা স্টুডেন্টের যেটার মধ্যে আপনি SMS-টা নিতে চান সেটা, যেমন এখানে লেখা দেওয়া আছে যে SMS-এর মাধ্যমে আবেদনে কত টাকা কেটে হবে, তারপর পিন নাম্বার দেওয়া হবে। আপনি সম্মতি হলে এভাবে, অর্থাৎ এখানে ওনারাও কিন্তু বিস্তারিত লিখে দিয়েছে। কিন্তু এবছরে আবার একটা আপনার বিষয়টা উল্লেখ করতে চাই, সেটা হলো আপনার প্রতি বিষয়ের জন্য আবেদন ফি থাকবে 300 টাকা। অর্থাৎ প্রতি বিষয় কি, প্রতি বিষয় হলো আপনার যেমন ধরেন বাংলা ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট মিলিয়ে হলো একটা বিষয়। এখন প্রথম পত্র হলো একটা পত্র, সেকেন্ড পার্ট হলে সেকেন্ড পার্টে একটা পত্র। আবার ধরেন যদি কারো থাকে, যেমন এখানে লিখিত পদার্থ রসায়ন 2টি বিষয়ের জন্য আপনার টেলিটক থেকে এইভাবে কোড বসিয়ে তারপর আপনাকে পেমেন্ট করতে হবে, যেমন 174 বা 176 এভাবে কোড বসিয়ে আপনাকে পেমেন্ট করতে হবে। আর আপনার প্রতিটা কোডের জন্য 300 কোডের জন্য 150 টাকা করে, অর্থাৎ 300 টাকা কাটা হবে। প্রতিটা বিষয় মিলে 300 টাকা আপনার জন্য কাটা হবে। আর এইটার ক্ষেত্রে আপনার ম্যানুয়াল কোনো আবেদন গ্রহণ করা হবে না, এটা ওনারা বলে দিয়েছে। দেখেন এখানে লেখা আছে দ্বিপত্র বিশিষ্ট বিষয়ের প্রথম পত্রে আবেদন করতে হবে। প্রথম পত্রে আবেদন করলে দ্বিতীয় পত্রের আবেদনও বিবেচিত হবে। আপনি প্রথম পত্রে আবেদনটা করলেই দ্বিতীয় পত্রে আবেদনটা হবে। এক্ষেত্রে দ্বিতীয় পর্যন্ত আলাদা 300 টাকা ফি কাটবে না, যে এক্ষেত্রে দ্বিতীয় পর্যন্ত 300 টাকা ফি প্রযোজ্য হবে। আপনি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা 300 টাকা করে ফি প্রযোজ্য হবে। আর আপনার প্রতিটা বিষয় কিন্তু আপনি কমা দিয়ে আপনার বুঝাইতে হবে। যেমন আমি এখানে এভাবে লিখে রাখছি যে আপনি প্রত্যেকটা সাবজেক্টের জন্য কমা দিয়ে বুঝিয়ে আপনাকে পেমেন্টটা করতে হবে। আশা করি সবাই এই ভিডিওটায় বুঝতে পারছেন যে আপনি কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করতে পারেন অল্প সময়ের মধ্যে। অনেকেই বলতে পারেন যে ভাই বোর্ড চ্যালেঞ্জ কী জন্য করা হয়, অনেকের আশানুস্বরূপ যে ফলাফল সেটা আসে না, সেজন্য বোর্ড চ্যালেঞ্জ করা হয়। আর যদি আপনার কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। খুব দ্রুত সময়ে কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।